আমি গ্রামে আসছিলাম। আসার পরে আমার নানু আমার বাসায় বেড়াইতে আসছে। তাই আমার নানুর জন্য সবাই দোয়া করবেন। আমার নানু আমার বাসায় বেড়াইতে আসছে, এখন বেড়াইয়া চলে যাচ্ছে। 1 সপ্তাহ ছিল আমার বাসায়। আর আমার আমার নানুকে আমার বোন, আমার মেয়ে, তারপর বোনজি সবাই মিলে একসাথে করে আমার বাবার বাড়ি আবার নিয়ে যাচ্ছে। এই তো আমার নানু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আর এই তো আমার নানুর এখন অটোতে উঠাইতে আছি, হাতে পায়ে ধরে, কারণ হচ্ছে সে উঠতে পারে না, যে উঠলে পড়ে যায়। বয়স হয়েছে তো, আমার নানুর অনেক বয়স হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ অনেকটা শক্ত আছে আমার নানু। কারণ হয়েছে আমার নানু এতটা শক্ত আল্লাহ রাখছে যে আশা করি সামনের দিনগুলো যে এরকম শক্তই থাকে বলতে। কারণ হচ্ছে ইমানের সাথে মালিকের মত সবারই হইতে হবে। তাই যদি এরকম হাত পাও থাকতে মানে চলতে ফিরতে পারা অবস্থায় যে মালিকের মহতক, এইটাই দোয়া করি সবার কাছে। কারণ হচ্ছে একটা বৃদ্ধ মানুষ যদি ঘরে পড়ে থাকে, বিছনায় পড়ে থাকে, তাহলে দেখা গেছে যে দেখার মতো লোক থাকে না। আর এখন সুস্থ আছে বলেই তো আমরা সবাই ধরে হাত পা ধরে গাড়িতে উঠেছি বা নানুর সাথে আছি। এই তো আমার বাপের বাড়ি সবাই চলে গেছে। চলে যাওয়ার পরে কি কি দিয়ে আপ্যায়ন করলো তা একটু আপনাদের সাথে শেয়ার করলো আমার মেয়ে। আমি তো যাইনি, আমার বোন গেছে, আমার বোনজিরা গেছে, আর আমার মেয়ে গেছে। আর এই তো যে আপ্যায়নের জন্য সব কিছু রেডি করতেছে, বিস্কিট, কমলা, বড়ি, চানাচুর, সব কিছুই রেডি করতেছে। আর গ্রামের বাড়ি আশপাশের শব্দটা তো একটু আসবেই। গ্রাম, কারণ হচ্ছে গ্রামের বাড়ি যদি আশপাশের শব্দটা যদি না আসে তাহলে কেমন হয় বলেন তো। আর কারণ গ্রামে, শহরে দেখছে গাড়ির শব্দ পাওয়া যায়, আর গ্রামে মানুষের আশপাশের শব্দ মানে টিন পিটাপিটি এরকম একটা শব্দ পাওয়া যায়। আর এই তো দেখেন যে পাশে টিন পিটাইতেছে, মনে হয় যে টিন দিয়া মানে পাশের বাড়ি কোনো কাজ করতেছে, তাই ওইটার শব্দটা আসতেছে। আর এই তো সব কিছু রেডি করলো, রেডি করছে, সাজাইছে, দেখতেই তো পাচ্ছেন যে খাওয়ার জন্য। আর এই যে তারপরে নাস্তা খাওয়ার পরে কি কি দিল, যে ক্ষীর মাংস, এটি বুঝতে পারে না, মানে হাঁসের মাংস, ডাল, চেউয়া মাছ দেওয়া, মূলা দেওয়া, মানে শীতের সময় ছিল তো, আর এখন তো গরমের একটু একটু চাপ পড়ছে। আর সব কিছু খাওয়ার পরে চা দিল, হয়তো চা খাইতেছে, এখন সবাই মিলে চা খাইতেছে। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। কারণ হচ্ছে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কথা বের হইতেছে না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।